সামান্য এই রোদে, এই গরমে কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে। অনেকে হয়তো একটু এসিতে যাচ্ছে আরামের জন্য, কতক্ষণ থাকবেন এসিতে? কতক্ষণ? আর এসি থেকে বেরোবার সময় আরো বেশি কষ্ট, আরো বেশি শরীর যেন চ্যাট 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 করে, আরো জলে। যারা তবুও তো সব সময় বাইরে থেকে একটু শুয়ে যায়, তারপরেও কষ্ট হয়, কিন্তু এসি থেকে বেরোবার সময় আরো বেশি কষ্ট হয়, চ্যাটচ্যাট করে শরীর, আরো জলে বেশি। আর যদিও বা এসিতে থাকেন, কতক্ষণ থাকবেন? কাজ কাম নাই। ঠান্ডা হতে করতে সকালে সূর্য উঠে আবার গরম হয়ে যাচ্ছে। ভাবুন তো, এই সূর্যটা কত দূরে, কোটি কোটি মাইল দূরে আছে। এতেই যদি এত অসুবিধে হয়, ময়দানে মাশর বিচারের দিন, যেটা স্পেশাল একটা দিন রাখা আছে, দুনিয়ায় বিচারের জায়গা নয়, বিচারের দিন একটা আল্লাহ স্পেশাল রেখেছে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমা 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, মানুষগুলোকে জমিন থেকে তোলা হবে, কে দরবারে সবাইকে দাঁড়াতে হবে, আমিও বাদ নাই, আমাকেও দাঁড়াতে হবে। সেই দিনটা হবে ময়দানে মাশর বিচারের দিন। একটা দিন হবে কত দিনের সমান? কোরআন বলছে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের যেমন দুনিয়ায় দিন আছে, একদিন দুদিন তিন দিন চার দিন করে, 50,000 বছর যত দিন হবে, একটা দিন এত বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? স্রষ্টার ক্ষমতা আছে না নাই? সেই দিনটাই সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনটা কেমন হবে? মাতার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে সূর্যকে নামানো হবে, সূর্যকে রাখা হবে। এখন 1 গুণ তাপ, সেদিন এ থেকে আরো 12 গুণ তাপ বেড়ে যাবে। এই তাপে যদি আমাদের এই হয়, তাহলে 12 গুণ তাপ বাড়বে। মাতার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে, সেদিন কি হবে? আমার যুবকেরা, আমার ভাইরা, আমার বাপেরা, মায়েরা, ওমলি সাহেবরা যা বলছে বলুক গে, যা, ওদের কথাই কান দিস নি। চ একটুখানি নাচ টাচ দেখে এসি, একটু ফাংশনে যাই, চ যাত্রায় যাই, চ। জানা বাবা, যা। ধরাধরির দিন আর নেই। অন্য কেউ হয়তো ধরে ধরে তেল টেল মাখাতে পারে, আমার সময় নেই বাপ। যাও না, যা, যেখানে খুশি যাও, সময় বেশি দিন আর বাকি নেই। দুনিয়ার দিকে চেয়ে দেখো না কি হচ্ছে। পৃথিবী বিখ্যাত ধনী দেশের মধ্যে একটা দেশ দুবাই, মরুভূমি এলাকা, পানি তো হয় না। আল্লাহ দিল তো দিল, কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পুরো দুবাইকে তছনছ করে দিল। ভেবে দেখেন কার কথা বলছি। তোমার আমার স্রষ্টা যিনি। এক জায়গায় একতলা, এক জায়গায় 1 তলা, কোটি কোটি টাকার গাড়ি। কি সব গাড়ি, হয়তো আমার কোটি, 200 কোটি, দামি দামি গাড়ি স্রোতে ভেসে চলে যাচ্ছে, পাটকাঠির মতো, বিচলির মতো ভেসে চলে যাচ্ছে। কে ধরবে? রাস্তাঘাট সবে শুকিয়েছে, রাস্তাঘাট কিছু নেই। 10 বছর কয়েক হাজার মিলিয়ন ডলার টাকা ক্ষতি হয়ে গেছে। কেন? নাচ নিয়ে, গান নিয়ে, মদ নিয়ে, মেয়ে নিয়ে হই হই করছে। গরিবের খেয়াল নেই, অসহায়ের খেয়াল নেই, আল্লাহর ভয় নেই যে কি জন্যে তোকে দুনিয়ায় পাঠানো হলো, ভুলে গেলি? দুটো চোখ দিয়েছে আল্লাহ, এই চোখের ঋণ আমরা শোধ করতে পারবো? দুটো চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, একটা দুটো নয়। যাও তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, 150 বছরের বিজ্ঞান এখনো ভুলভাল অনেক বকে। 150 বছর বয়স, দুটো চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। একটা লেন্সের দাম কত? এক মুহূর্তে আর আসমান দেখছো, এক মুহূর্তে জমিন দেখছো। তোমাদের এই ক্যামেরার ক্ষমতা আছে দেখার? এ তো লেন্স একটা, তাহলে এর থেকে দামি না কম? জোরে বলুন। আমি যদি 1 টাকা করে ধরি এক একটা লেন্স পিছু,
অত তো কম নয়, বুঝাবার জন্য বলছি। তাহলে আল্লাহ দুটো চোখেই তো 26,000 কোটি করে দিয়েছে সবাইকে। ভিখারি বানিয়েছে নাকি আল্লাহ আমাদেরকে? কেউ বিক্রি করে দিয়েছে, কেউ গোডাউনে রেখে দিয়েছে। বুঝতে পারছেন না? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, চোখ দিয়েছে। দেখ কোন রাস্তায় গেলে ভালো, কোন রাস্তায় গেলে খারাপ। যারা খেতে পারতো না, বিমারে পড়ে থাকতো, কত অসুস্থ ছিল, কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, শিক্ষা ছিল না, উন্নতি কি জিনিস জানতো না, তারা এই চোখে মোহাম্মদ রসুলকে দেখলো, মোহাম্মদ রসুলকে আপন করে নিল। ইয়াসরিফ নাম ছিল, শহরে নবাবী মদিনা হলো। আজকের দিনে পৃথিবীর সর্বাধিক দিয়ে শ্রেষ্ঠ হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? তারা ভালো মন্দ দেখলো, ধরলো। আমরা নবী ছেড়ে দিয়ে হই হই করছি, নবী ছেড়ে দিয়ে। হ্যাঁ আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার গায়ে হাওয়া লাগিয়ে লাও। যখন ডাক আসবে তোমার আপনজনরাও তোমাকে রাখবে না। তাড়াতাড়ি দিয়ে দে। লাশ ফুলছে, রস বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কেন রে বাবা? তোর বাপ তো, ও আব্বা হোক আর যাই হোক, ছেলে তো, ও ছেলে হোক যাই হোক, মা তো মা হোক আর যাই হোক, কেউ রাখবে? কথা বলুন। মরার আগে একবার মরাকে অনুভব করে দেখুন, সব দরদি পালাবে। শুধু নিঃশ্বাসটা ফুরাতে দেরি। বাপের দুটো ছেলে ঘর নিয়ে মারপিট করছে, জমিলে মারপিট করছে। হ্যাঁ, নিঃশ্বাসটা ফুরাতে দেরি। তোমার স্বামী আর এক জায়গায় কন্ট্যাক্ট করে নিচ্ছে, দাঁড়া দুদিন যাক, তোকে আমি সংসারে নিয়ে আসবো। এর নাম দুনিয়া, স্বার্থ। এই দুনিয়ায় কেন তাহলে পাঠালো? একটা প্রেমের পরীক্ষা নিতে আল্লাহ পাঠিয়েছে। সব থাকবে, এর মধ্যে থেকেও তুই চলবি, আমায় খেয়াল রাখবি, হাসবি আমার জন্য, কাঁদবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, ভালোবাসবি আমার জন্য, ঝগড়া করবি আমার জন্য। সব কিছু তোর লক্ষ্য থাকবে তোর মালিক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোর প্রত্যেকটা কদম ফেলবি আমার খুশির জন্য। কেন? এই কদমটা, পাটা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটার পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। জান্নাত অনেক সুন্দর। দুনিয়ার এই জেরক্সে যদি আমরা আল্লাহ ভুলে যাই, সব ভুলে যাই, তাহলে আমার আল্লাহর পরীক্ষায় তো আমরা ফেল হয়ে গেলাম। তুই যদি এখানেই ভুলে যাস, তাহলে জান্নাত পেলে তো সব ভুলে যাবি। কথা মাথায় ঢুকছে? অতএব ভাই আমার, পরিবর্তন হন, বোঝেন, আসেন, ময়দানে মাশরের কথা ভাবেন। আল্লাহ দুটো হাত দিয়েছে। কেন দিয়েছে? বান্দা তোকে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তুই জমিনের উপরে হালাল ইনকাম করবি। বান্দার এই দুটো হাত তোকে দিলাম, এই হাত দিয়ে তিন গরিবদেরকে দান খয়রাত করবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে তোর মালিক দুটো হাত দিলাম, এই দুটো হাত দিয়ে তুই মা বাপের সেবা করবি। এই দুটো হাত দিয়ে নাই সত্যি জান্নাতকে ধরবি। এই দুটো হাত দিয়ে আমার ঘর মসজিদ বানাবি, আমার হাবিবের ঘর মাদ্রাসা বানাবি। এই দুটো হাত দিয়ে বান্দা খবরদার, খবরদার, গরিবকে জুলুম করবি না, এতিমদের মাল লুটে নিবি না, বিধবাদের উপরে অত্যাচার করবি না, কারো নামে মিথ্যা কেস করবি না, কারোর উপরে অত্যাচার করবি না। বান্দা এটাই তো তোর পরীক্ষা। এই দুটো হাত তুই যদি নায়ের পক্ষে কাজ করিস, আল্লাহ তোর দুটো হাতকে সালামত রেখে ময়দানে মাশরে তোকে জান্নাত দিয়ে দেব। আমরা পেয়েছি। গরিবের উপরে জুলুম করছে, এতিমের উপরে জুলুম করছে, দান করা ছেড়ে দিয়ে মানুষকে লুটছে। এই হাত দিয়ে সমাজে ঘটছে না? ঘটেনি? দুজন করছে, বাকি জন ভাববেন আমি তো করিনি। ইসলামটাকেই তো বুঝতে পারলাম না। ইসলাম
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। দুই শ্রেণীর লোক শাস্তি পাবে। ওই শ্রেণীর লোক, এক যে অন্যায় করে সেও শাস্তি পাবে, আর যে অন্যায় দেখে চুপ থাকে সেও শাস্তি পাবে। কিছু বুঝতে পারলে? অন্যায় করে না কিন্তু অন্যায় দেখে চুপ থাকে, অন্যায়ের বিরোধী করে না, এও শাস্তি পাবে। এ নওজওয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মারা, বোনেরা, বাপেরা, নিঃশ্বাস গান কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। আজ আছি কাল নাই, এ জমিন কারো জন্য চিরস্থায়ী নাই। আমার কত হুজুর কেবলারা এই গ্রামে জলসা করেছে, তারা আজকে কাতারে কাতারে কবর হয়ে গেছে। আজ আমি আছি, কাল আমারও কবর হয়ে যাবে। যদি দুনিয়া জমিনে আমি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ যে রাস্তা দেখিয়েছে ইসলামের পক্ষে যদি থাকি, পরকালে আমার কবরটা জান্নাতের বাগান হবে। আর আমি যদি না থেকে আল্লাহর বিরোধী করে জালিম শয়তানের পক্ষে থাকি, তাহলে কবরের জমিনে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপে 2টো করে মুখ থাকবে। এ যুবকেরা, বাপের কাহিনী শোনাচ্ছি না, আল্লাহর কোরআন শোনাচ্ছি, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি। তাই ভয় করো সেই রবকে, যিনি ইচ্ছা করলে তোমাকে আমাকে এখনই মৃত্যু দিতে পারে। তোমার আমার এখনই শেষ হয়ে যেতে পারে। কারো চলবে না ক্ষমতা, কতজন সবাই মিলে চেষ্টা করলো বাঁচিয়ে রাখতে পারবে না। কতদিন নিঃশ্বাস চলবে? একমাত্র যতদিন আল্লাহ পাক তোমাকে রাখবে। এই পৃথিবীতে সব থেকে কাছের সম্পর্ক কার সাথে? কার বলেন? সব থেকে কাছের সম্পর্ক এই শরীরের সঙ্গে জানের। শরীরের সঙ্গে জানের। শরীর একটা ঠোল, এর মধ্যে জান রাখা হয়েছে। মায়ের পেটে 120 দিন যখন আমরা ছিলাম, জান ছিল না, সব তৈরি করা হয়েছে। গোস্ত, হাড়, রগ, চামড়া, উংলি সব রেডি করে পুরো তৈরি করা হয়ে গেছে। এবারে ওই জানটা দেয়া হয়েছে। জানটা কি? হুকুম, আল্লাহর হুকুম, রূহ। আল্লাহ রূহ দেয়, যা। ওইটা যেই শরীরে আসে তখন আমরা মায়ের পেটে লড়ে উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানটা না থাকলে এটা একটা লাশ, এটা একটা শরীর, বডি। কথা বুঝে আসছে? এই জানটার সাথে এই শরীরের সব থেকে কাছের সম্পর্ক। কতদিন আমাদের সাথে আছে, ঠিক না? কিন্তু এক মুহূর্তের জন্য এ আমাদের কথা শোনে না। শোনে? কারো কথা শুনবে? এ জান একমাত্র যিনি ফুঁকেছেন সেই মালিক স্রষ্টা আল্লাহর কথা শোনে। যখনই ডাকবে তখনই। আমি যদি বলি যে আল্লাহ সূরা ফাতিহা পড়ানো হয়ে গেছে, ক্লাস দরুদ শরীফ একটু দোয়াটা করে নি, এ থাকবে আমার কথা শুনে? আল্লাহ ডাকবে, টুক করে বেরিয়ে চলে যাবে। কি? খেতে বসেছি, হয়তো খাবার মাখানো হয়েছে, হাতে তুলছি, গালে দেবো, গাল হাও করেছি, দিবার আগেই হাতটা পড়ে যাবে, এ ডাক হয়েছে চলে যাবে, এ কারো ইন্তজার করে না। অতএব কিসের এত গরম, কিসের এত লাফালাফি? হ্যাঁ, হালকা বয়সে জানি একটু মেন্টালিটি এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এই মাহফিলগুলোর দিনেও তো নিজেকে পরিবর্তন রাখা দরকার। হ্যাঁ, আজকেও তোমার চেতনা নাই, তোমার মধ্যে আজকেও ওই জ্ঞানটা নেই যে না বাবা আজকে সেজে গুজে যায়, একটু যে বসি, তওবা টওবা করি, দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ, দরুদ আলহামদুলিল্লাহ বলি। রোজ ভুল করছি, আজকে একটুখানি কেঁদে কুঁদে লাস্টে দোয়াটা করি। এই কপালটা তো জোটে নে, ফাটা কপাল। তাহলে কত খারাপ হয়ে গেছি আমরা, হ্যাঁ কত খারাপ হয়ে গেছি, এটা ভাবতে হবে। কি গো, আমার কথা খারাপ লাগছে নাকি? এটা তো ভাবার জিনিস। কেন? কিয়ামতের দিন 3 দলে আল্লাহ বিভক্ত করবেন। অকুনতুম আজওয়াজান সালাসা, আপনি সাহেবরা জানেন সূরা ওয়াকিয়া, অকুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে আল্লাহ বিভক্ত করবে। একটা থাকবে আরশের ডান দিকে, তারা আদম নবীর ডান পার্শ্বের হাড় থেকে পয়দা।
ইবনে কাসির বলে এরা সবাই যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক দল থাকবে আদম আলাইহিস সালাম, আমাদের সবার বাপ আদম আলাইহিস সালাম, তাই তো নাকি গো? হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, মুসলিম, মানুষ প্রত্যেকটা মানুষের বাপ হচ্ছে আদম আলাইহিস সালাম। ইনি প্রথম মানুষ। ওনার স্ত্রী হচ্ছেন মা হাওয়া, আমাদের সবার মা। এই যে আমরা ভাইয়ে ভাইয়ে সব ধর্ম নিয়ে মারপিট করি, সব ভাইয়ে ভাইয়ে মারপিট হচ্ছে। তো বোকা তো, যদি আমরা বুঝতাম ভাইয়ে ভাই মারপিট করতাম না। ওর যা ভালো লাগছে করছে, করুক, জবাব মালিকের কাছে দেবে। আমার যা ভালো লাগছে আমি করি, মালিকের কাছে জবাব দেবো। কিন্তু এক বাপের ছেলে মেয়েই সব মারপিট করছি আমরা। এটা মারপিট লাগানো হয়, কেন মারপিট না লাগালে, বিভাজন না হলে মাথায় ক্যাঁটাল রেখে খাওয়া হবে না। এজন্য একদল লোক আছে, তারা ক্যাঁটাল খাবার জন্য আমাদের মধ্যে মারপিট লাগায়। এ মুসলমান, এ হিন্দু, এ আদিবাসী, এ সাঁওতাল, সব লাগিয়ে দেয়। লাগিয়ে দিবার পর আমরা সব ভাইয়ে ভাইয়ে লেগে গেলাম, দুম দাম মেরে এর দোকান পুড়িয়ে দিলাম, ওর ঘর ভেঙে দিলাম, একে মেরে ফেললাম, আর করলাম। আর তারা বসে বসে আস্তে আস্তে সুড়সুড়ি দেবে, সুড়সুড়ি দিয়ে ক্যাঁটাল খাবে। বাকিটা কি ক্যাঁটাল সব আপনারা জানেন, ও বিষয়ে আর বলছি নি। তো যাক, মিলেমিশে থাকবেন। এখন আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালাম, তিনার বাপাসের পাঁজরের হাড় থেকে যারা পয়দা হয়েছে, এরা সব, ইবনে কাসির বলছে, এরা যাবে জাহান্নামে। আর এক দল হবে যারা আরশে আজিমের সামনে থাকবে, অগ্রগতির দল, এরা যাবে বেহিসাব জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এরা বেহিসাব জান্নাতে যাবে। তাহলে জান্নাতে দুটো দল হলো তো, একটা বেহিসাব আর একটা ডান দিকে থাকবে, তারাও জান্নাতি। ডান দিকেরটা কারা? আশা রাখা যায় ইনশাল্লাহ। আমরা বলো না ইনশাল্লাহ, বলো না ইনশাল্লাহ। আল্লাহ নবী বলছে, যারা ভুল করার পরে অন্যায় করতে ভুলবে না, তওবা করতে ভুলবে না। ভুল হয়েছে, ভুল করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, ভালো বৈশিষ্ট্য কি? মালিককে বলবে, মালিক আমি ভুল করেছি। বাংলাতেই বলো না, আমার আল্লাহ সব জানে। কথা বুঝে আসছে? তুমি আমি যে ভাষা এ করছি, এ তো আল্লাহরই দান। নাই আরবের মানুষ আরবিতে উম্মুন বলে ডাকছে, তোমার আমার ঘরের বাচ্চা, তাকে তো কেউ শিখাতে হয়নি, হঠাৎ করে একদিন বলে উঠলো মা। পুরো মা, যেটা আমাদের সমাজে চলে কি? আচ্ছা, যদি বলো এখানে নাই বলা হচ্ছে, তাহলে বলো তো, মুরগির বাচ্চাকে তো কখনো পানিতে কেউ নামাতে পারে না, আর হাঁসের বাচ্চা দেখো ঠিক পানিতেই যাচ্ছে। কে শিখাচ্ছে? সব সৃষ্টিকর্তার ইশারায় হয়। অতএব তুমি ভাষাতেই বলো, তুমি তোমার মালিককে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি নিজের নাফসের উপরে জুলুম করেছি, আমার যেটা করা উচিত নয় আমি সেটা করে ফেলেছি, আমি মদ খেয়ে ফেলেছি, আমি গান শুনে ফেলেছি, আমি ফাংশনে চলে গেছি, আমি জেনার মতো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলছেন, বান্দা যখন এই কথা বলে আল্লাহ এত খুশি হয়, বান্দা শুধু গুনাহ মাফ করে না, ওই বান্দাকে আল্লাহ নিজের আপন বানিয়ে নেয়। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যায় করে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আবার যদি ছেলেটা ওই আবার ক্ষমা করে দেয়, আবার যদি ভুল করে, আবার যদি তওবা করে, আবার ক্ষমা করে। ইয়া রাসূলুল্লাহ, কতবার? আমার নবী পাক জানান, যতবার তওবা করবে আল্লাহ ততবার মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। কিন্তু লজ্জা, আমরা ভুল করার পর অনুতপ্ত হই না। এই নমুনাটা ভালো না খারাপ? কি খারাপ সেটা একটু মন দিয়ে শোনেন। এক সাহাবী রাসূলকে এসে বললেন, হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? ঈমান বোঝেন তো নাকি? নামাজের নাম ঈমান নাকি? রোজা এগুলো হচ্ছে আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমানদার যখন আল্লাহর খুশির জন্য কোনো ভালো কাজ করে সেটাকে বলা হয় আমল।
যার ইমান নেই যত ভালো কাজই করুক ওটা আমল নয়। বুঝতে পারলাম? আর প্রথম শর্ত হলো চাকরি, তারপরে ডিউটি করলে মাইনে আছে। যে চাকরি পাইনি সে যতই ডিউটি করুক তার মাইনে নাই। কেন? অত তো নাম নেই পেলেন, মাইনেটা যেখান থেকে আসবে সেখানে তো এন্ট্রি নেই নাম। তা ইমানটা হলো চাকরি, আর নামাজ রোজা হজ যাকাতটা হলো ডিউটি। বুঝতে পেরেছি? তা ইমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ নবী বললেন, যখন কোনো অন্যায় কাজ করার পর নিজে থেকে হোক বা কেউ স্মরণ করিয়ে দিলে হোক যে তুমি এটা ভুল করলে, তার মধ্যে যদি এই অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, ভাই এটা আমার করা উচিত হয়নি, সত্যি তো, এই অনুতপ্ত যার মধ্যে আছে, ওই অনুশোচনা যার মধ্যে আছে, ভুলটাকে যে করার পরেও নিজেকে লজ্জিত মনে করে, কাউকে জানাবারও দরকার নেই, দিল থেকেও যদি অনুতপ্ত হয় যে সত্যি এটা ভুল হয়েছে, এর মধ্যে আল্লাহ নবী বলছে ইমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মধ্যে ভুল করার পরেই অনুতপ্ত হয় না, তাকে ধরাবার পরেও সে বলে আরে রাখতো তুই যাতো, এরকম আছে না? না মুসলমানের মধ্যে আছে না? নাই। আল্লাহ নবী বলছে তার মধ্যে ইমান নাই। ঠিক না? এই ঘটনা ঘটে যে ভুল করার পরে অনুতপ্ত হয়, বা কেউ বললে হ্যাঁ ভাই ঠিকই বলেছো ভাই, আবার ভুল করলো, কিন্তু এই লজ্জিতটা আছে, নত করার মন মানসিকতাটা আছে, জানবে তার মধ্যে ইমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার যার মধ্যে এই খেয়াল আছে, কথা তোমাকে জ্ঞান তো দিতে হবে না, হ্যাঁ হয়েছে হয়েছে, এই ধরনের যার মেন্টালিটি আছে, আমি তাদেরকে পরম রদ্দ কফুর পড়ে নতুন করে ইমান এনে আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদেন। কেন? সব থেকে বড় শাস্তি হলো আল্লাহ যদি কাউকে তার থেকে তাড়িয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কিছু নেই। তোমাকে হয়তো ভারতবর্ষের ক্ষমতায় বসিয়ে দিয়েছে, বসিয়ে দেবে, বা আমেরিকার প্রেসিডেন্টও বানিয়ে দেবে, ওটা বড় জিনিস নয়। বড় জিনিস হলো তোমার স্রষ্টা তোমাকে তার থেকে তাড়িয়ে দেয়নি। তো কথা কিছু মাথায় ঢুকছে? কেন এই ভারতবর্ষে একজন ব্যক্তি কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছিল, আপনারা জানেন। তার নাম ছিল একজন মুসলিম, সে মুসলিম ঘরেই জন্ম হয়েছে। সে বলেছিল আমার কি হয় দেখবো, কিন্তু কপাল ফাটা, বুঝতে পারলো না যে আমার আল্লাহ তাকে তার কাছ থেকে, তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছে, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ বিষয়ে আরেকটা কথা বলি। দুই বন্ধু ফজর বেলা নামাজ পড়ে বেরিয়েছে, দেখছে এক বন্ধুর মনটা বড় দুর্বল, মন মরা হয়ে আছে, কিছু বলেনি, সারা দিন ধরে দেখছে তার মনটা বড় দুর্বল। পরের দিন ফজর বেলা তো যখন গেছে, তার পরের দিনও দেখছে তার মনটা বড় মরা, তার মনটা বড় দুর্বল, যেন ভয়ের মধ্যে একটা কিছু আছে। 3 দিনের দিনেও দেখেছে একই, 4র্থ দিনের দিনে তাকে হাসি দেখছে। তখন এই বন্ধু জিজ্ঞেস করছে, তোমাকে 3 দিন দেখলাম বড় ভয় ভয় মন মরা, আজকে হাসি দেখছি কেন? মন দিয়ে শুনবেন, সবাই সবাই শুনবেন। অনেকে বলে, অনেকের সঙ্গে কথা খাটবে, দেখেন না, আল্লাহ মাফ করুক, কখনো কখনো আমারও তো মনে হয় যে খোদা, সাহাবা হুজুররা বলতেন যে আল্লাহ, হুজুর আল্লাহ কি আমাদেরকে ভুলে গেলেন? নবী বলতেন কেন? না আল্লাহ কই বিমার দিচ্ছে না তো, কোনো কষ্ট দিচ্ছে না তো, শুনছেন না? আর আমরা কষ্ট হলে মনে করি আল্লাহ নারাজ। না না না, কষ্ট 2 ধরন আছে। আবার কথাবার্তা ঢুকছে তো। এই যুবকটা তার বন্ধুকে বলছে, শোনো, প্রথম দিন আমার মসজিদে এসে বসেছিলাম,
সুন্নত নামাজ পড়ে চোখটা জুড়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। উযু কি, আরে আমি নামাজ, আল্লাহ আমাকে শাস্তি দেবে। সারাদিন তাই আল্লাহ শাস্তির ভয়ে 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 কাটিয়েছি। পরের দিনে আমি ইচ্ছা করে বিনা উজুতেই নামাজ পড়েছি। শুনছেন? ওই দিন পড়ার পরে আবার ভাবছিলাম, প্রথম দিন না হয় নাচারে ঘুমিয়ে পড়েছিলাম, আজ তো আমি বিনা উজুতে ইচ্ছা করে করলাম, আমার আজকাল রেহাই নেই। তিন দিনের দিনে আমার গোসল ফরজ হয়েছিল। বোঝেন, সংসার জীবন তো করছেন। আমি ফরজ গোসল না করে নাপাক খালেই নামাজ পড়েছিলাম। ওই দিন ভেবেছিলাম আজ আমার রেহাই নেই, কিন্তু চতুর্থ দিন আজ আমি হাসছি কেন, আমার তো কিছু হলো না। তো বন্ধুটা আফসোস করে বলছে, হাই তোর কি হলে তুই খুশি হতিস? বলেছিল যে আমি ভাবলাম আসমান থেকে কিছু আমার উপরে পড়বে, ওরা কত বড় শাস্তি দিয়েছে। বলছে কই, কি বুঝলেন? ইসলাম থেকে বেরিয়ে গেছে যখন নাপাক খালে ইচ্ছা করে নামাজ পড়েছে, আল্লাহ ওকে, যে আমাদের জন্য সব থেকে বড় শাস্তি হচ্ছে এটা, আল্লাহ যেন আমাদেরকে তাড়িয়ে না দেয় তার রহমতের কোল থেকে। কেন, পাপী হলেও তার দয়া অনেক বড়, তিনি একদিন না একদিন আমাদেরকে সাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার কোল থেকেই আমাদেরকে তাড়িয়ে দেয়, অনেক ছেলে আমাদের আছে এরম ভাবে, কই কি হচ্ছে, কই আমি মৌলী সাহেবকে তো গাল দিলাম, কই ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া করলাম, তো কিছু কিছু হয়েছে বাবা, তাই নাকি? শোনো বাপ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। দুনিয়ায় যে ঠেক খেয়ে যায় সে তো হাবিবে আজমই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নত হয়ে ভুল যেতে হয়, ক্ষমা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। কেননা ময়দানে মাশরটা বড়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দান মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শোনার পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ময়দানে মাশরেতে ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়ানো যাবে না। এ যুবক গতকালকে বা আগামীকালকে রাস্তায় বেরিয়ে একটু দুপুরের সময় খালি পাটা দিয়ে দেখবে, এতে সহ্য করা যাবে না। ময়দানে মাশরেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। তাই যে যাকে পারবে জোর করে তার বুক উপরে পা দিয়ে যাবে। যুবকরে, সেই দিনেতে তোমার আমার কি দশা হবে? ওই দিনে তো বাপ একটা পা করতে পারবে না, খোদার বিনা হুকুম ছাড়া এ পা চলে? কথা বলে, বেশি নয়, শুধু একটা শিরা যেখানে থাকার কথা সেই জায়গা থেকে সরে হয়তো আর একটা শিরার উপরে একটুখানি উঠে পড়বে। ওই যন্ত্রণাটা সহ্য করতে পারে? কথা বলে না তো। হ্যাঁ, অতি আল্লাহ বলে দেবে ওইখানেই দাঁড়িয়ে থাকবে, ক্ষমতা নেই তোমার লড়াবার। কতদিন? 50,000 বছর। ভাবু, গল্প শোনাচ্ছি না, আসমানি কিতাবের কথা বলছি। শত শেষ আসমানি চূড়ান্ত ফাইসাল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফের কথা বলছি। সেদিন কি হবে? বাপ ছেলেকে, ছেলে বাপকে, মা মেয়েকে, মেয়ে মাকে, যার যার উপরে ক্ষমতা চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ায় কি করলে আল্লাহ জিজ্ঞেস করবে না? আমরা উলামারা যখন ডাকি, বাবারা
আসো আল্লাহ রাস্তায় আসো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সংসার করতে হবে, ছেড়ে পুলে দিয়ে লালন পালন করতে হবে, গাড়ি বাড়ি বানাতে হবে, জমি জায়গা কিনতে হবে। ইসলামে কোনোটাতে নিষেধ নাই, শুধু একটা কথা বলেছে, তুমি হালাল ইনকাম করে করো, তুমি সংসারটা বৈধ সংসার করো, তুমি কারবারটা হালাল কারবার করো। তোমাকে যদি হালাল কারবারে তোমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেয়, তুমি দামি দামি গাড়ি চাপো, আল্লাহ নিষেধ নাই, দামি দামি বাড়িতে থাকো, নিষেধ নাই, কিন্তু টাইমে টাইমে আবার তোমার রব আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ভালাইয়ের জন্য আসো, ওই জায়গায় তোমাদেরকে তখন আসতে হবে। এগুলো যখন আমরা বলি, অনেকে আমাদের কথা গুরুত্ব দিতে চাও না। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের ডিউটি হলো তোমাদের কাছে জানিয়ে দেওয়া, নেবে কি নেবে না জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমি কে জবাব লিবার? আমার তো ডিউটি পৌঁছে দেওয়া, এর চেয়ে বেশি ডিউটি তো আমার নাই। আর ইসলামের জোরও চলে না, ইসলামে জোর চলে না। বললো দাও, লেবে লেবে না লেবে না লেবে বুঝা পড়া হবে খুবই।